সমাজে প্রচলিত আছে জায়নামাজে দাঁড়ার দোয়া কি? জায়নামাজে দাঁড়ার দোয়া বলা হয় কি? আল্লাহুম্মা কি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পড়া হয় না? এটা আমাদের মক্তবে হুজুরেরা অনেক সময় পড়ে কি যে এটা হচ্ছে জায়নামাজে দাঁড়ানোর দোয়া। আসলে জায়নামাজে দাঁড়ানোর দোয়া নয়। কি? জায়নামাজে দাঁড়ানোর দোয়া নয়। কেউ যদি এটা পড়তে চায় তাহলে সে যেন তাকবীরে তাহরিমা বাঁধার পর পড়ে। কি? তাকবীরে তাহরিমা বাঁধার পর পরে। আসলে জায়নামাজে দাঁড়ানোর কোনো দোয়া নাই। কি নাই? জায়নামাজে দাঁড়ানোর কোনো দোয়া নাই। বুঝতে পেরেছি আমি? এখন প্রথমে শুরু করব তাকবীর দিয়ে নামাজ। কি? তাকবীর দিয়ে। তাকবীর দেওয়ার সময় ইয়ারফাউ ইয়াদাই, তোমার হাতটি কি করবে? উত্তোলন করবে। আবু দাউদ শরীফ 553 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা ফিস সালাতি রাফা ইয়াদাইহি মাদ্দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তুমি সালাতে দাঁড়াইবা, কখন? যখন কোন বান্দা সালাতে দাঁড়াইবে তখন যেন সে তার দুই হাত উত্তোলন করে। রাফা ইয়াদাইহি, কয় হাত? দুই হাত উত্তোলন করাই কে বলছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশস্ত করে দেয় কোন দিকে? উপরের দিকে। কোন দিকে? উপরের দিকে। এখন কথা হচ্ছে কতদূর পর্যন্ত উঠাবো? এটা কি? কতদূর পর্যন্ত উঠাবো? এটা নিয়ে হাদিস আছে। আমরা যদি সহিহ বুখারীর একটা হাদিস লক্ষ্য করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বচক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত দেখতেছিলেন। উনি বলছেন, আমি মদিনাতে গেলাম, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত দেখলাম, লক্ষ্য করলাম, তিনি যখন হাত উত্তোলন করলেন তখন তিনি কাঁধ পর্যন্ত হাত উত্তোলন করলেন। কোন পর্যন্ত? কাঁধ পর্যন্ত হাত উত্তোলন করলেন। এতদূর পর্যন্ত একটা হাদিস পাইলাম। আমরা দ্বিতীয় নম্বর হাদিসে যাই। মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াইতেন তখন তার হাত কান পর্যন্ত উঠাইতেন। কোন পর্যন্ত? কান পর্যন্ত উঠাইতেন। কতদূর পর্যন্ত? কান। ভালো করে বুঝবেন। একটা হাদিস পাইলাম কাঁধ, আর একটা হাদিস পাইছি কান। এরপরে সহিহ মুসলিম হাদিস নম্বর 391 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বর্ণনা করছেন। কিভাবে বর্ণনা করছেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ারফাউল ইয়াদা, যখন হাত উত্তোলন করতেন তখন তার বৃদ্ধাঙ্গুলি কানের লতি পর্যন্ত আসতেন। কোন পর্যন্ত? সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিসটি আছে, কানের লতি পর্যন্ত আসতো, মানে বৃদ্ধাঙ্গুলি কোন পর্যন্ত? কানের লতি পর্যন্ত। ভালো করে